যে কোনো মূল্যে জান্নাত কানা নিতেই হবে। তারও প্রমাণ যদি চান তাহলে পরে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তার শাসনামলে বন্ধু আমার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ মানে মানুষ খেতে পায় না। করোনার সময় যেমন হয়েছিল, মানুষ ধার চাইলেও ধার দিত না, টাকা থাকলেও ধার দিত না। এর হয়নি? কথা বললাম, হয়েছিল না হয়নি? হয়েছিল। টাকা আছে তারপরেও ধার দেয় না। আর বর্তমান সময় ধার যদি কেউ নিয়ে নেয় তো ধার পরিশোধ করতে যায় না। সুযোগ বুঝে কেউ যদি নেয় টাকা ধার, যে নিরধার টাকা তার আপনার নয়। আর ধারের টাকা চাইতে গেলে দেবে আপনাকে গালি, হেরে ছোট লোকের বেটা কবে টাকা দিলি, নাকি এরকম হচ্ছে না? ধারের টাকা চাইতে যাবেন তো উল্টে আপনাকেই কথা শুনিয়ে দেবে। সেজন্য সুদি কারবার শুরু হয়েছে আমাদের সমাজে। বন্ধু আমার বলছিলাম, লক্ষ্য করে দেখুন, ঠিক সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী চিন্তায় চিন্তিত কেমন করে মানুষের মুখে খাবারটা দিতে পারে। ঠিক সেই সময় লক্ষ্য করে দেখা যাচ্ছে, সকালবেলা মদিনার প্রধান রাস্তা দিয়ে অসংখ্য উটের পিঠে বিশাল বড় বড় গমের বস্তা নিয়ে উটগুলো মদিনার প্রবেশ পথ দিয়ে মদিনার ভেতরে প্রবেশ করছে। মদিনার ওই সমস্ত ব্যবসায়ীরা লক্ষ্য যখন করলো এই দৃশ্য দেখার পর, তারা তখন মনে মনে ভাবলো বিশাল বড় একটা সুযোগ এসেছে ব্যবসা করার। আমার বন্ধুরা তারা মনে মনে চিন্তা করলো, বিশাল বড় গমের চালানটা কার, তার কাছে যেতে হবে। যে কোনো মূল্যে গমের চালানটা তার কাছ থেকে কিনতে হবে। আমার বন্ধুরা খবর দিয়ে জানতে পারলো এই বিশাল বড় গমের চালানটা অন্য কারো নয়, বরং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তখন বলতে শুরু করেছে, হুজুর আপনার কাছে এসেছি। কেন? বলে আপনার গমের চালানটা আমরা কিনে নিতে চাই। কত টাকা লাভ দিবে বলো? ওই সমস্ত ব্যবসায়ীরা তখন বলে আপনাকে 50% লাভ দেবো, 100 টাকায় আরো 50 টাকা বেশি দেওয়া হবে। আমার বন্ধুরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, এই সামান্য লাভে আমার গমের চালান কারো কাছে বিক্রি করব না। তো কত নেবেন? 100 টাকা নেন। 100 টাকায় 100 টাকা বলে না, তাও হবে না, তারও বেশি দিতে হবে। বলে কত টাকা? ব্যবসায়িকদের তিনি তখন বলছেন, ও ব্যবসায়িক ভাইরা শুনে নাও, এমন একজন আছেন যিনি আমাকে 100 টাকায় 700 টাকা দিতে চেয়েছেন, 1 টাকায় 7 টাকা দিতে চেয়েছেন। তোমরা যদি আমাকে 1000 টাকা দাও তাহলেই আমার গমের চালান তোমাদের কাছে বিক্রি করব, না হলে পরে গমের চালান তোমাদের কাছে বিক্রি হবে না। ব্যবসায়িকরা তখন বলতে শুরু করে যে হুজুর কি বলেন কি, 1 টাকায় 7 টাকা, 7 টাকায় 700 টাকা, কে আপনাকে লাভ দিবে? এরকম কে আছে? আমরাই তো বড় ব্যবসায়িক। আবার কে আছে আপনার কাছে এত টাকা মুনাফা দিয়ে আপনার কাছ থেকে গম কিনবে? লাভ হবে নাকি? আপনি বলেন কি? আমার বন্ধুর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ও আমার সাথীরা, তোমাদেরকে বলতে যাচ্ছি, তোমরা যদি ওই দামে আমার কাছে কিনতে চাও তাহলে পরে বিক্রি হবে না, হলে হবে না। কিনবে? বলে না, এত টাকা দিয়ে কিনতে পারবো না। তবে আপনার কাছে শুনতে যাচ্ছি হুজুর, কে এমন আছে যে আপনাকে 1 টাকায় 7 টাকা আর 7 টাকায় 700 টাকা বেশি মুনাফা দিতে চেয়েছে? আমার বন্ধুরা ঠিক সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, আমার ভাইরা তোমরা চলে নাও, পৃথিবীর বুকে কোনো মানুষ আমার সম্পদ কিনতে পারে না। আমার সম্পদ যে কিনে নিয়েছে, যিনি আমাকে 1 টাকায় 7 টাকা আর 7 টাকায় 700 টাকা মুনাফা দিতে চেয়েছেন, তিনি আর কেউ নন, বরং আকাশ আর জমিনের স্রষ্টা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহর কাছে আমার বিশাল বড় গমের চালানটা বিক্রি করে দিয়েছি। ভাবতে পারেন, যে কোনো মূল্যবান না, আল্লাহ জান্নাতটা কিনতে হবে। এ হচ্ছে সাহাবীদের কথা। এই জন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এজন্য ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষরা, যাদেরকে আমি ধন দিয়েছি, তোমার ধন তোমার কখনো আপন হতে পারে না। সুযোগ আছে, তুমি তোমার ধন দিয়ে আমার জান্নাত কানা কিনে নাও। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, ওয়াগাফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, আমি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন দিয়েছি, মাল দিয়েছি, ও সমস্ত ধনবান মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ধনবান মানুষেরা শুনে নাও, তোমরা তোমাদের ধনবান থেকে আমার পক্ষ থেকে যা তোমরা মাল ধন পেয়েছ, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। কখন খরচ করতে হবে বন্ধু আমার?
আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও সুন্দর করে বলেছেন, আমার বান্দারা শুনে নাও, মৃত্যু আসার পড়বে তোমার শরীর থেকে রৌটা বের হওয়ার আগে আমার রাস্তায় খরচ করো। কারণ হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে রব্বুল আলামিন আর একবার পৃথিবীর বুকে পাঠিয়ে দাও, আর একবার শুধুমাত্র পৃথিবীর বুকে পাঠিয়ে দাও, আর একবার যদি পৃথিবীর বুকে যেতে পারি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি আমাদের ধন সম্পদ থেকে তোমার পক্ষ থেকে যা পেয়েছি বেশি বেশি করে তোমার রাস্তায় খরচ করব, মসজিদ নির্মাণ করার জন্য, মাদ্রাসা পরিচালনা করার জন্য খরচ করব, খরচ করে আমরা দানকারী বান্দাদের দলভুক্ত হয়ে যাব। আমার বন্ধুরা যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি, মরে গেছে ওরকম একজন মানুষ পৃথিবীতে আবার কবর থেকে ফিরে এসেছে, আপনাদের কারো কাছে খবর আছে? হ্যাঁ না বলে না, খবর আছে? এরকম কোনো খবর নেই। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার,